দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গতকালকে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ছিল। আমরা সেমিনার করেছি, অনুষ্ঠান করেছি, আমরা পুরস্কার বিতরণও করেছি। এ ব্যাপারে সারা দেশে আমাদের প্রচারণা ছিল সচেতনতামূলক। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক এবং 3 বৈঠক দিবসের ভিতরে রিপোর্ট প্রদানের জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাপূর্বক 3 বৈঠকি দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব এই বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো।